লাস্ট ডে এখানটায় তো যাচ্ছি আবার সকালে ব্রেকফাস্ট করতে। এখন 8টা মতন বাজছে, আমাদের 9:45-র মধ্যে পৌঁছাতে হবে। ওখান থেকে আমরা আবার বোটে করে স্পিড বোটে করে যাবো আইল্যান্ডে। তো চলো, পেন্টিংটা সুন্দর না? ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টের অপশান এখানটা মোটামুটি একই, তবে ফ্রাইজের মধ্যে দেখে এক একদিন এক এক রকম থাকে। আজকে স্ন্যাক্সে ছিল গ্রিল জুকিনি আর ব্যানানা ফ্রিটার। এটা হচ্ছে আমার প্লেট। এখানটায় অমলেট, চিকেন স্যুপ, অরেঞ্জ জুস, একটা ফ্রুট বাউল নিয়েছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। আমাদের আজকে ট্যুরটা প্ল্যান করেছি ক্লুব থেকে, আর এটা হচ্ছে শেয়ার্ড বোটে করে আমরা আজকে পুরো আইল্যান্ড হপিং করব। ফার্স্টে আমরা যাচ্ছি মিট আপ পয়েন্টে, সেখান থেকে আমরা যাব জেটিতে। আমরা জেটিতে চলে এসেছি, ওয়েট করছি। আজকে ওয়েদারটা ভালো, আর লো টাইডের জন্য এখানটা দেখো অনেকটাই জল কম। আমাদের গ্রুপের সবাই চলে এসেছে, তো আমরা এবার বোটে উঠব। আমাদের বোট জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর খুব এনজয় করতে করতে যাচ্ছি। আর এতটা জোরে যাচ্ছে না, খুব বাম্পিং হচ্ছিল। তো আমরা এবারে লাস্টে বসেছি, তো সেই জন্য আগের বারের তুলনায় একটু কমই হচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের পাশে যে বাচ্চাটা বসেছিল সে বেশ বাবার সাথে আনন্দ করতে করতে যাচ্ছে। আমাদেরকে এখানটায় দাঁড় করায় এই আইল্যান্ডটা দেখানোর জন্য। আর দেখো এই শেপটা প্রেগনেন্ট লেডির মতন, মনে হচ্ছে প্রেগনেন্ট লেডি যেন শুয়ে আছে। আর এই নামটা পারফেক্টলি জাস্টিফাই করছে এই জায়গা। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপ পুলাও জায়াং বান্তিং। এখানটা আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হয় টাইম স্পেন্ড করার জন্য। তো এবার আমরা ভেতরের দিকে যাব। যাওয়ার রাস্তাটা অনেকটাই। চারিপাশটা খুব সুন্দর, আর ভেতরে অনেক ছোট ছোট রেস্টুরেন্টের মতন আছে। তো আমরা এই লেকটায় যাব, তো এখান থেকে আমরা টিকিট কেটে নেব। ভেতর দিয়ে অনেকটাই হাঁটা পথ। তো আমরা আসি এই লেকে, বেশ সুন্দর চারিপাশটা। আর এখানটাতে অনেক অ্যাক্টিভিটিসও হয়। আর দেখো এখানটায় ফটো জোন করে দিয়েছে, তো আমরা অনেকক্ষণ এখানটায় বসে সময় কাটাই। আর এই ভেতরে না ছোট্ট সুইমিং পুল টাইপ করা আছে, তো বাচ্চারা এখানটা বেশ মজা করছিল। আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। আর দেখো এই আইল্যান্ডটা কি সুন্দর লাগছে না দেখতে। আমাদের নেক্সট স্টপ ছিল পুলাও সিঙ্গা বাজার। এখানটাতে আমাদেরকে নিয়ে আসে ইগল ফিডিংয়ের জন্য। আমাদের ড্রাইভার খাবার দেওয়ার দেখো সঙ্গে সঙ্গে কিভাবে ওরা ছো মেরে নিয়ে যাচ্ছে। আজকে যেন আরও কাছ থেকে দেখতে পেলাম ওদেরকে, একসাথে অনেকগুলো ইগল নেমে আসে।
আমরা ওখানে 10 মিনিট মতন ছিলাম, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম নেক্সট স্টপ আর ফাইনাল স্টপে। আমরা আসি লাস্ট অ্যান্ড ফাইনাল স্টপ বেরাসবাসা আইল্যান্ডে। এই আইল্যান্ডটা হোয়াইট স্যান্ড আর ব্লু ওয়াটারের জন্য জানা যায়। দেখো এখানটা একজন প্যারাসেলিং করছে, দেখতে কি ভালো লাগছে। এই আইল্যান্ডে একটা ছোট্ট শপ মতন ছিল, তো এখান থেকে আমরা 2টো কোকোনাট নিয়ে নিচ্ছি। এতটাই আমাদের গরম লেগে গেছিলো, এটা খুব দরকার ছিল। আর যেন কোকোনাট ওয়াটারটা পুরো ঠান্ডা ছিল, তো খেয়ে বেশ আরাম হলো। তারপর আমরা সমুদ্রে একটু নামি, আর এখানটায় অনেক রকম অ্যাক্টিভিটিও হচ্ছিল। আমাদের ড্রপ করে দেয় একই জায়গায় যেখান থেকে আমাদের পিক আপ করেছিল। এটা হচ্ছে পান্টাই চেনাং। এখানটায় প্রচুর ডিউটি ফ্রি শপ আছে। তো এই জোন ডিউটি ফ্রি শপটা শুনেছি ভালো, আর এটা না 6টা অবধি খোলা থাকে। তো আমরা এই শপে এখন চলে এসেছি। ঢুকে আমরা এসেছি চকলেট সেকশনে। এখানটা বিভিন্ন রকমের চকলেট আছে, তো নিজেদের জন্য কিছু চকলেট নেব। চকলেট ছাড়াও এখানটায় ছিল বিভিন্ন রকমের ফুড আইটেমস, ব্যাগস, জুয়েলারি, সুভিনিয়ার, আরও অনেক কিছু। এটা অল ইন ওয়ান স্টোর। তো আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা এবার বিল করাচ্ছি। 1 ঘন্টা ঘোরার পর ওই এরিয়াতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তো আমরা এই রেস্টুরেন্টে আসি। ভেতরটা বেশ সুন্দর, আগেকার দিনের ফ্রেম আর পেন্টিং দিয়ে সাজানো গোছানো বেশ। এই যে শাহরুখ এসেছিল, কোন মুভিতে জানি না, সব জায়গাতে দেওয়া হয়েছে। আমরা স্টার্টারে অর্ডার দিই চিকেন মালাই টিক্কা, মেন কোর্সে দিই কাশ্মীরি পোলাও আর চিকেন কোরমা। অনেকক্ষণ আগে ফিরে গেছিলাম। আমাদের ডে ট্যুর মোটামুটি আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। তারপরে একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি নাইট মার্কেট এক্সপ্লোর করতে। আর এই যে চাইনিজ নিউ ইয়ারে সুন্দরভাবে সাজিয়েছে, তো চাই গিয়ে দেখি নাইট মার্কেটে কী কী আছে। হোটেল থেকে খুব একটা বেশি দূর না, হেঁটেই যাওয়া যায়। তো হেঁটেই যাচ্ছি। আমাদের মালায় যেরকম বাদাম ভাজা বিক্রি হয়, তো এখানে তো দেখি বিক্রি হতে। তবে জিজ্ঞেস করলাম যে এটা কি ভাজা বাদাম, বললো না এটা সেদ্ধ করা বাদাম। ওই দেখে আমরা নিই। পাশে দেখি ফলের দোকান, অনেক রকম ফল ছিল, কেটেও প্যাক করে পাওয়া যাচ্ছিল। এখানটায় বিভিন্ন রকমের জুস পাওয়া যাচ্ছিল। বিভিন্ন রকমের ফুড স্টল বসেছিল। অর্ধেক ফুডের নাম তো আমরাও জানি না, তবে স্টলের নাম দেখে দেখে আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম। এখানটায় চিকেন র্যাপের মতন বিক্রি হচ্ছিল, আর ফিলিংটা চিকেনের ছিল, আর ওপর দিয়ে এত বিভিন্ন রকমের সস দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতেও ভালো লাগছে। আর তার সাথে আবার মাছি তাড়ানোর জন্য এই টেকনিকটা ভালো ইউজ করেছে। এখানটায় দেখি টর্নেডো পটেটো। আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি যে আমরা নিজেদের জন্য কি নেব, খুব একটা কিছু পছন্দ হচ্ছিল না। এখানটায় বিভিন্ন রকমের চিকেনের কিছু প্রিপারেশন ছিল, তবে আমার খুব একটা পছন্দ হলো না। এদিকে বিভিন্ন রকমের সুশি ছিল। তোমরা সুশি ট্রাই করেছো? যদি করে থাকো আমাকে কমেন্টে জানিও কেমন হয় খেতে। এই স্টলটাই সুইট ডিশ পাওয়া যাচ্ছিলো, আর এখানটায় বয়েলড চিকপিও পাওয়া যাচ্ছিলো। এখানে ছিল বিভিন্ন রকমের চিকেন স্যাটে। আসি এই কেক স্টলে। এখান থেকে আমরা নিয়ে নিই চকলেট কেক। কেকের ওপর থেকে চকলেট সস দেওয়া ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, খেতে বেশ ভালোই ছিল। এখানটায় বিভিন্ন রকমের টার্ট, পেস্ট্রিজ, কেক পাওয়া যাচ্ছিলো, তো দেখে আমার খুব ভালো লাগলো। তো এখানটা অফারও দিচ্ছিল, তো আমরা নিজেদের জন্য কিছু পেস্ট্রি নিয়ে নিই। আমাদের বাড়ির পাশে ম্যাকডি ছিল, তো রাতের ডিনারটা আজকে এখান থেকে করছি। পিৎজা অর্ডার দিয়েছি। এখানটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেরকম একটা নেই, আর বাড়ির কাছে তো একদমই নেই, একটু দূরে। তো আজকে আর দূরে কোথাও যাইনি, এখানটার থেকেই খেয়ে বাড়িতে ফিরে। তারপরে প্যাকিংও আছে, প্যাকিং করতে হবে। আর সকালে বেরোনো আমাদের 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের পৌঁছে যেতে হবে এয়ারপোর্ট। তার জন্য তাড়াতাড়ি ডিনার করে বাড়ি ফিরে প্যাকিং কমপ্লিট করে ঘুমিয়ে পড়ব। 6:30 মতন বাজছে। আমরা চেক আউট করে গেছি, কিছু ফর্মালিটি মিটিয়ে নিয়ে তারপর একবারে এয়ারপোর্টে যাব। তো মনটা একটু দুঃখই, ছুটি শেষ, আবার ব্যাক টু
নর্মাল লাইফ, বাট ঠিক আছে, খুব মজা করেছি, আনন্দ করেছি। এবার ফেরার পালা। চলে এসেছি এয়ারপোর্টে। হোটেল থেকে 5 মিনিট লাগলো আমাদের এখানটায় আসতে। আর তোমাদের একটু এয়ারপোর্টটাও ঘুরিয়ে দেখে দিই। সকাল সকাল তো মোটামুটি দোকান এখনও পর্যন্ত সেগুলো খুলেনি, আর মানুষজন খুব কমই আছে। তো হ্যাঁ, এবার আমরা চেক ইন করব। আমাদের চেক ইন ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে গেছে, এখন ওয়েট করছি 8:30 আমাদের ফ্লাইট। বোর্ডিং স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে। তো বসে আছি, সকালটা ভালোই ঠান্ডা লাগছে। সামনে একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে, দাঁড়াও তোমাদের দেখা। ওই যে, আর আজকে স্কাইটাও পুরো ক্লিয়ার। এই যে সাদা লালে যে ফ্লাইটটা, এটাই হচ্ছে আমাদের ফ্লাইট। আমাদের অন টাইমে ফ্লাইট ছেড়ে দেয়। উপর থেকে দেখো এই সুন্দর ভিউটা আমরা ক্যাপচার করেছি। ভালোভাবে ল্যান্ড করে গেছি, আবার সিঙ্গাপুরে চলে এসেছি। এবার বাড়ি ফিরবো। সবকিছুই খুব স্মুথ ছিল। আমরা এখন ব্যাগেজ ক্লেমে ওয়েট করছি ব্যাগ কালেক্ট করার জন্য। অনেকক্ষণ পর আমাদের ব্যাগ এসে পৌঁছালো। এখন পিক আপ পয়েন্টে ওয়েট করছি গাড়ির জন্য। আমাদের গাড়ি চলে এসেছে। এখানেই শেষ করছি এই ভিডিও। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।